ছাত্রানাং অধ্যয়নাং তপঃ। শিক্ষা হলো সমাজের মেরুদণ্ড, অথচ বিদ্যালয়ের টিচার ইনচার্জের অমায়িক দুর্ব্যবহারের অভিযোগ তুলল শিক্ষা গ্রহণ করতে আসা বিদ্যালয়ের কোমলমতি পড়ুয়ারা। স্কুলের টিচার ইনচার্জ জীবন দেবনাথের সময়কালে নিয়ম শৃঙ্খলা যে একেবারে লাটে উঠেছে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত শিক্ষাঙ্গনের সামনে স্কুল পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে অভিভাবক মহল সহ সাংবাদিকরা দেখতে পেল নিজেদের চোখেই। সঠিক সময়ে বিদ্যালয়ে আসার পরও শিক্ষিকাকে সাদরে গ্রহণ করে ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের প্রবেশপথ আগলে ধরে বাধা দেন খোদ টিচার ইনচার্জ জীবন দেবনাথ। এমনটাই অভিযোগের আঙুল তুলল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে শিক্ষা গ্রহণ করতে আসা বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীরা। ঘটনায় জানা যায়, অন্যান্য বিদ্যালয়ের মতোই সকাল 8টা থেকেই নিয়মবিধি মেনে শুরু হয় বিলোনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পঠন পাঠন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল 8টায় স্কুল শুরু হওয়ার আগে মহকুমার দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা স্কুলের সদর দরজায় উপস্থিত হয়ে ঢুকতে গেলে প্রার্থনা চলাকালীন সময়ে বিলোনিয়ার নামজাদা বিদ্যালয়ের টিচার ইনচার্জ জীবন দেবনাথ দৌড়ে এসে স্কুলের গেট বন্ধ করে দেন। যাই হোক, প্রার্থনা শেষে ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করার জন্য মূল ফটকের সামনে যেতেই ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে ছাত্রছাত্রীদেরকে কিছুতেই ভেতরে ঢুকতে দিলেন না টিচার ইনচার্জ জীবন দেবনাথ। উপরন্তু ঘটনাস্থলে উপস্থিত সকলের সামনেই ছাত্রছাত্রীদের সঙ্গে একজন অভিভাবক পিতৃতুল্য শিক্ষক অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন ওদের। কোনোভাবেই স্কুলে ঢুকতে দেওয়া হবে না বলে রক্তচক্ষু দেখিয়ে তাদেরকে ওনার নজরের সামনে থেকে চলে যাওয়ার জন্য কুভাষায় বকাবাদ্যি করেন বলে অভিযোগ কোমলমতি ছাত্রছাত্রীদের। টিচার ইনচার্জ জীবন দেবনাথ ছাত্রছাত্রীদের সামনে নিজেকে একজন দক্ষ ও কড়া প্রশাসক হিসেবে তুলে ধরতে চাইছিলেন তখন, কিন্তু কিছুক্ষণ পরেই ওনার কড়া প্রশাসকের নাটকীয় চেহারা সবার সামনে উন্মোচিত হয়ে গেল বেলুনের হাওয়ার মতো করেই। ঠিক একটু পরেই অনেক দেরিতে বিদ্যালয়ে আসা এক শিক্ষিকাকে গেটের তালা খুলে অপেক্ষারত ছাত্রছাত্রীদের সামনে নিজেই ভেতরে প্রবেশ করতে দিলেন টিচার ইনচার্জ জীবন দেবনাথ। সেই সুযোগে ছাত্রছাত্রীরাও স্কুলে প্রবেশ করার জন্য এগিয়ে গেলে প্রধান শিক্ষক তাদেরকে কোনোভাবে স্কুলে ঢুকতে দেবেন না বলে সাফ কথায় জানিয়ে দেন। স্কুল গেটের বাইরে অপেক্ষমান ছাত্রছাত্রীরা তখন প্রশ্ন তোলেন, স্কুলের শিক্ষিকারা যদি প্রার্থনার পরে কোনো প্রকার বাধা ছাড়া অবৈধভাবে স্কুলে ঢুকতে পারে, সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা কেন স্কুলে ঢুকতে পারবে না? যদিও কোমলমতি পড়ুয়াদের যুক্তিযুক্ত প্রশ্নকে টিচার ইনচার্জ সম্পূর্ণভাবে অবলীলায় এড়িয়ে যান। ওনার এই দ্বিচারিতা দেখতে পেয়ে চক্ষু ছানাবড়া হয়ে যায় উপস্থিত অপেক্ষমান ছাত্রছাত্রী সহ প্রত্যক্ষদর্শীদের। তবে বিদ্যালয়ের একজন শিক্ষক সম্পূর্ণ বিষয়টি প্রত্যক্ষ করার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট ছাত্রছাত্রীদের প্রবেশের জন্য অনুরোধ জানালেও তিনি এই বিষয়ে কোনো ধরনের কর্ণপাতই করেননি। এসব দেখে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা টিচার ইনচার্জ জীবন দেবনাথের নিকট বিষয়টি জানতে চাইলে সাফ কথা বলে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেননি তিনি। পাশাপাশি সঠিক সময়ের পর স্কুলের শিক্ষিকার প্রবেশের প্রসঙ্গ আসতেই প্রায় অর্ধশতাধিক ছাত্রছাত্রীদের অভিযোগ সরাসরি অস্বীকার করেন তিনি। এখানে একটি কথা অবশ্যই বলতে হয়, বিলোনিয়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে সাত সকালে আতপেটা কোমলমতি ছাত্রছাত্রীরা দৌড়ে এসে যদি এই ধরনের অস্বস্তিজনক পরিস্থিতির শিকার হতে হয়, তাহলে কি ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখবে ওরা, নাকি বর্তমান পরিস্থিতির মুখোমুখি হতে হবে প্রত্যেক দিন? সারা শহর জুড়ে সচেতন নাগরিকদের মনে শুধু এটাই গুঞ্জন। এমন যদি হয় তাহলে ভবিষ্যতের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে দেখার জন্য চোখ রাখুন সাফ কথার পর্দায়। সেটা কি বলো? আমরা স্যার স্কুলে আছি তখন 8টা বাজে, হ্যাঁ তখন বেল পড়ছে আর আমরা সবাই দাঁড়া রয়েছি জানে। হ্যাঁ বেল শেষ হয়েছে, আমরা ঢুকতাম লাগছিলাম গেটটা আটকে লাগছে, কিন্তু আমরা পিছিয়ে কিন্তু আরো 5-10 মিনিট পরে ম্যাম ঢুকতেছে, কিন্তু ম্যামের ঢুকেছে আবার কিন্তু গেটটা আটকে লাগছে। গেট কে আটকেছে? স্যারে আটকেছে প্রথমে গেটটা, এরপর দপ্তরে দিয়ে আটকে গেটটা, প্রথমে নিজে টান দিচ্ছে কিন্তু গেটটা, এরপর দপ্তরে দিয়ে আটকেছে। হ্যাঁ তারপর আমরা সবাই বাইরে যেতাম গা। হ্যাঁ আমরা তো অনেক বাজে তোমরা সামনে ছিলে। আমরা যদি হেড স্যার যদি এইভাবে আমরা এরকম করে কথাবার্তা যদি এরকম হয় কেমনে থাকবো স্টুডেন্ট? তাহলে আমরা না শুধু কাছে কিনার বাড়ি অনেকজনদের টাকা দিয়া দূরের থেকে আইতেছে গাড়ি ভাড়া করে, তারা কি আমরা যাবো? আমরা কি সবসময় কি রাত্রি পড়তে পারবো? সকালে তো মাস্টার থাকে না, দেরি তো হইতেই পারে। আমরা তো 50 ঘন্টা বসে দিলে উঠছি না, আমরা লেগে দাঁড়াই রয়েছি। আজকে আমরা প্র্যাকটিক্যাল মিস হচ্ছে, অনেক দূরের থেকে আয় অক্ষণ আইছে, অনেকজন দূরের থেকে আমরা গাড়ি ভাড়া দিয়ে এত গাড়ি ভাড়া দিয়ে কি এমনি আয়া ঘুরে দেবে লাগে না? এই গাড়ি ভাড়া সবসময় স্যার সবসময় মানে তার মানে বিহেভিয়ার ঠিক নেই তার স্যারটা। আচ্ছা, আর যে তোমরা যে বলে যে তোমাদের আসার পরে যে অন্য শিক্ষিকা তোমাদের স্কুলের শিক্ষিকা এলো ওনাকে ঢুকতে দিয়েছেন, এটা কি আমরা সামনে দিয়ে ঢুকেছি? তাই তোমার সামনে দিয়ে আমরা বাইরে করে তাই ঢুকেছি। এখন তোমরা আমরা খুব বিশ্রী ভাবে আমরা মানে তাড়ানো হয়েছে।
কে বিশ্ব হেডমাস্টার স্যার? আর স্যার আমরা আজকে ফার্স্ট পিরিয়ডে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল আছে 2 ঘন্টা। তোমরা সবাই কোন ক্লাসের স্টুডেন্ট? সবাই সব 12 সব 12? তো 12 ছাড়া অন্য কেউ দেরিতে আসে না? তারা গেছে ছোটরা আছে ও ছোটরাও ছিল তার কাছে। 6 7 তারা আছে তারা গেছে গার্জিয়ান আছে গার্জিয়ান গেছে। তো এবার তোমরা কি সবসময় স্যারের বক্তব্যে তোমরা সবসময় দেরিতে আসো? এই ধরনের বিষয়টা কি ঠিক? সব সময় তো দেরি আমরা সবসময় ভুলে গেল না, আমরা মাঝে মধ্যে তো আমরা তো আইসি মাত্র মানে বেলটা হচ্ছে আমরা এলাকা ঢুকছি না বেল হচ্ছে। আজকে কতজন স্টুডেন্ট তোমরা ক্লাসে ঢুকতে পারো না? 41। তোমার টোটাল স্টুডেন্ট কত? তোমরা কতজন ক্লাসে আছো মোট? 81 এর মধ্যে আজকে 41 ঢুকতে পারো নাই। সায়েন্সে 81 সায়েন্সের এখানে 800 আছে। আচ্ছা। তা এখন তোমাদের কি বক্তব্য? বলের তো সময় 8টায়, হ্যাঁ। সেক্ষেত্রে 10 মিনিট অ্যালাউ করা হয়। ঠিক আছে আমরা দোষটা মানছি আচ্ছা, আমরা 10 সামনে দিয়ে যে ম্যাডামের ঢুকানো হইছে এটা তো এটা মানা যায় না। আমরা তাদের সামনে আমরা রুল তো সবাই লাগাছে রুলটা তো সবাই লাগাছে না শুধু স্টুডেন্টরা আলাদা টিচাররা আলাদা এটাও তো না। স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু আপনাদের স্কুলের একজন শিক্ষিকাকে ঢোকার জন্য পারমিশন দেওয়া হলো তারা প্রেয়ারের পরে আসার কারণে। বিষয়টা কি আপনি একটু ক্লিয়ার করে বলবেন তো? এটা কথাটা ঠিক না। আমরা 8টা 10-এ গেট লাগিয়েছি, আর আমাদের যে সমস্ত শিক্ষক এই গেট লাগানোর আগে স্কুলে ঢুকেছে ওরাই পারমিশন বা করেনি। আর যে সমস্ত শিক্ষক বা করেনি গেট লাগানোর পরে স্কুলে এসেছে এরা ঢুকতে পারে নাই, এরা বাড়িতে চলে গেছে। না, আপনি যে বললেন যে একজন শিক্ষকও অবজেকশন করেছে যে একজন শিক্ষিকাকে কিভাবে ঢুকতে হলো স্টুডেন্ট দেওয়া হলো না, এটা বিষয়। তখন আমি খোঁজ নিয়ে দেখছি যে না, গেট লাগানো, হ্যাঁ একজন শিক্ষক এরকম বলেছিল, কিন্তু পরবর্তী সময় খোঁজ নিয়ে দেখলাম যে গেট লাগানোর পরে কোনো টিচার ঢুকছে না। উনি ইচ্ছাকৃতভাবে, ওই শিক্ষক ইচ্ছাকৃতভাবে বদনাম করার জন্য এই কাজটা করেছেন। ঠিক আছে।